গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? এসএস দে ফ্যামিলি ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত। আর এখন হচ্ছে সকালবেলা, তো সকালবেলায় দেখতেই পাচ্ছ মা চা করে দিয়েছে, দুধ চা। আর রুটি ছিল, অনেক রুটি ছিল, রাত্রে মা অনেক রুটি করেছিল, তো রুটিগুলো খাওয়া হয়নি। তো সেই জন্য সকালবেলায় বললাম যে ফালতু নষ্ট করবো রুটিগুলো, আর খাবার তো এমনিতেও নষ্ট করতে হয় না। তো সকালবেলায় রুটিগুলো খেয়ে নিয়েছিলাম সবাই মিলে, আর দাদু দিদা সবাই ছিল, তো রুটিগুলো খেয়ে নিয়েছি। এদিকে দেখো রান্নার জায়গাটা আমি একটু পরিষ্কার করছি, আর বসে থাকলেই বসে থাকা হবে, আর দিন কেটেই যাচ্ছে। আজ রবিবার হয়ে গেল, আবার সামনের রবিবারে তো বাড়ি ফিরতে হবে, সবাই আসবে নিতে, তার আগেই ঘরটরগুলো গুছিয়ে নিতে হবে। সেই জন্য ভাবলাম না আর বসে থেকে লাভ নেই, জিনিসপত্রগুলো গুছিয়ে নিই। তো সেই জন্য দেখো ওই কৌটোয় সব কিছু ভরে রেখেছি, চিনি, তারপর হলুদ, জিরে, পাঁচফোড়ন, লবণ, গোটা গরম মশলা, এগুলো সব ভরে রেখেছি এই মশলার কৌটোটাতে। আর সব কৌটোয় ভরে রাখছিলাম, আর কৌটোগুলো একটু মুছে রাখছিলাম। দিদা তো এসে সব কৌটোগুলো ধুয়েছিল, এক বাড়ি থেকে আরেক বাড়ি নিয়ে আসার পর সব কিছু ধুয়ে পরিষ্কার করে রাখাটাই ভালো। তো সেই জন্য দেখো বিস্কুটগুলো দুটো কৌটোতে ছিল, তো অল্প অল্প করে ছিল বলে দুটো কৌটোর বিস্কুটগুলো একটা কৌটোতে রেখে আমি পাস্তার প্যাকেটটা কেটে পাস্তাগুলো একটা কৌটোতে ভরে রাখছি। আর এত বড় প্যাকেটে পাস্তা কিন্তু গোটা মানে আটেনি, গোটা কৌটোটাতে আটেনি। তো যেটুকু ছিল সেটুকু বাইরে রেখে দিয়েছি, যেটুকু বাইরে রেখে দিয়েছি সেটুকু করে ফেলবো, আর কৌটোগুলো থাকবে, মা পরে করবে, আর আমি একদিন বাবাকে করে দেব পাস্তাগুলো। আর আজ হচ্ছে রবিবার, তো কাল দাদুরা বাড়ি চলে যাবে, দাদু আর দিদা কাল বাড়ি চলে যাবে। তো সেই জন্য খাসির মাংস, মুরগির মাংস, ফ্রাইড রাইস এইসব হবে। আমি মাকে বললাম বেশি কিছু করতে না, আর 500 মতো এনেছিল খাসির মাংস, আর 500 মতো এনেছিল মুরগির মাংস। আর ফ্রাইড রাইসের জন্য দিদা গাজর আর বিনস কেটে দিয়েছিল, তো সেগুলো ধোয়ার পর আমি কিন্তু দিদা কিন্তু মশলাগুলো করে মানে মশলাগুলো কেটে আদা রসুন সব ছাড়িয়ে পেঁয়াজ আলু কেটে দিয়েছিল। তো সেই জন্য আমি মিক্সিতে মশলাটা করে নিচ্ছি, সব মশলা একসঙ্গেই করে নিচ্ছি, জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কা, লাল পেঁয়াজ সব কিছু একসঙ্গে দিয়ে মশলাটা করে ফেলেছি। আর তারপর মশলাটা করার পর আমি মাংস ম্যারিনেট করব আর রান্নাও করব। আর ফ্রাইড রাইসটা আমি করতে পারি, তো সেই জন্য ফ্রাইড রাইসটা আমি করব। আর এখানে দেখো আমি সকাল থেকে গুছিয়ে অল্প জায়গায় গুছোতে পেরেছি, এখানে মানে পেরেকগুলো পুঁতে এখানে একটু ঝুলিয়েও রেখেছি, আর সবজিগুলো সব ঝুড়ির মধ্যে গুছিয়ে রেখেছি, আর মাংসটা ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এটা হচ্ছে মটন, তো মটনটা প্রথমে ম্যারিনেট করে রেখে দেবো, ম্যারিনেট করে না রাখলে মটনটা একটু সেদ্ধ হয় না, তো মটনটা ম্যারিনেট করে রেখে দেবো। এখানে দিয়ে দিয়েছি লবণ, হলুদ, আর হচ্ছে মশলা, পেঁয়াজ সব কিছু দিয়ে ভালোভাবে, অল্প একটু চিনিও দিয়েছি, মশলা পেঁয়াজ সব কিছু দিয়ে ম্যারিনেট করে ঢেকে রেখে দেবো। প্রথমে চিকেনটা রান্না করব, তো তারপর মটনটা রান্না করব। মটনটা ততক্ষণে মানে একটু ম্যারিনেট করার পর রেখে দিলে একটু ভালো হয় সিদ্ধটা, তো সেই জন্য মটনটা একটু রেখে দেবো ম্যারিনেট করার পর। প্রথমে চিকেনটা করে নেবো, আর মাকে বলবো এদিকে ভাত বসিয়ে দিতে। তো আমি ভাতটা ঠিক রান্না করতে পারি না, মানে মা ভাতটা ঠিকঠাক রান্না করে। মায়ের একটা আঞ্জাত হয়ে গেছে, যতটা জল মানে জল দেয়, চাল দেয় ততটাই জল দেয়, ঠিকঠাক মানে ভাতের ফ্যানটা ঝরাতে হয় না, ঠিকঠাকভাবে ভাতটা হয়ে যায় ঝরঝরে। তো এখানে দেখো পেঁয়াজ, মশলা, অল্পই মশলা দিয়েছি খাসির মাংসতে, কেননা দাদু হচ্ছে আমার দাদুর গলায় কি হয়েছে জানি না, অনেক দিন থেকেই হয়েছে এটা, গলায় মানে অল্প ঝাল লাগলেই গলাটা জ্বলে যায়। তো অনেক ডাক্তার দেখিয়েছে, এখনো পর্যন্ত ভালো হয়নি, অনেক দিন থেকে হয়েছে। তো দাদু সেই কারণে বেশি ঝাল খেতে পারে না, তো দাদুর জন্যই খাসির মাংসটা আনা। তো সেই জন্য আমি বেশি ঝাল মশলা দিয়ে রান্নাটা করছি না, অল্প একটু মশলা দিয়ে অল্প পেঁয়াজ দিয়ে মাংসটা রান্না করব। আর দাদু বেশি ঝাল মশলা
খেতে পারবে না। তো দাদুর জন্য যেহেতু আনা, সেই জন্য অল্প ঝাল মশলা দিয়ে করব। আর এখানে দেখো আমি মাংসটা ম্যারিনেট করে মিট কেসের ভিতরে ভরে রেখেছি। আর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা বসানোর পর তেলগুলো গরম হয়ে গেছে। তো এবার আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো আমি বেশি করে ভাজছি, কেননা চিকেন মটন দুটোতেই আলুগুলো দেব। আর দুটো একসঙ্গে মানে দুটোর আলু একসঙ্গে ভেজে তুলে নিচ্ছি। তো ভাগ ভাগ করে দিয়ে দেব, যখন রান্নাটা করব তখন ভাগ ভাগ করে দিয়ে দেব। তো এরপর পুজো টুজো করে ঠাকুরমা আর ঠাকুর বাবাকে একটু ফ্রাইড রাইস আর মাংস দিতে গেছিলাম। তো তারপর আর ভিডিওটা বেশি কন্টিনিউ করি না, আর বৃষ্টিও চলে এসেছিলো। তো আজকের ভিডিওটা এটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।